লাইনটায় আসি, আমাদের গ্রামের এমন কোনো মানুষ নাই যে আমাদের খারাপ বলে নাই। আমার মাও আর কি মনসা মঙ্গল করে, তো সে তখন আমার গায়ের লোকে আমার মাকে বলেছিল যে পরে বাজাই, বউ নাচে, ওকে বাজাই, বিটি নাচে, মানে গায়ের লোকে বিভিন্ন ধরনের কথা বলেছিল। এমনকি আমার নিজের পরিবারের যে আমার আপন জনগুলো আছে আমার সাথে কথা হয়নি। এখন আমাদের এইটার জন্য ওদের সঙ্গে আমাদের ছাড়াছাড়ি। ওরা বলে যে আমি সব করলে ওদের নাকি প্রেস্টিজটা ডাউন হয়ে যায়। তো ওদের সাথে সেরকম কোনো কথা হয়নি এই গান বাজনার জন্য। নমস্কার, এখন আপনারা যে শিল্পীকে দেখতে পাচ্ছেন, এই শিল্পীর প্রতিভা কিন্তু চারদিকে ছড়িয়ে আছে। আর এই শিল্পীরই জীবনে এত কষ্ট আছে তা কিন্তু আমরা কেউ জানি না। আর সেই কষ্ট কোথায় আজকে আমি আপনাদের কাছে তুলে ধরব। গ্রামের নানান লোকের সাথে কুকথা শুনতে হয়েছে, এবং সমস্ত কুটুম বাটুম আছে, সমস্ত কুটুম বাটুমের কাছ থেকে কথোপকথন সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে। কারণ একটাই, এই শিল্পী জগতে আসা। কারণ শিল্পী জগতে এলে নাকি তাদের কুটুম বাটুম আত্মীয় স্বজনের নাকি অপমান হয়, তার ছোট হয়ে যায়। এমনকি এই কথাটাও শুনতে হয় যে বাবা বাজনা বাজায় এবং মেয়ে নৃত্য পরিবেশন করে। তো সেই সমস্ত সুখ দুঃখের কথাই আজকে আমরা তুলে ধরছি, তো ভিডিওটি তাই দেখতে থাকুন। নমস্কার। নমস্কার। আচ্ছা, তো সর্বপ্রথমে একটু আপনার নাম পরিচিতিটা বলুন। আমার নাম হচ্ছে হরপ্রিয়া মাহাতো, গ্রাম শুক্লা, পোস্ট অফিস রসিকনগর, থানা বোড়াম, জেলা পূর্ব সিংভূম, রাজ্য ঝাড়খণ্ড। আচ্ছা আচ্ছা, এই কতদিন থেকে ছৌ নাচের জগতে আসা হয়েছে? ছৌ নাচ জগতে এই 2-3 সাল হলো আর কি। 2-3 সাল। আচ্ছা, তার মধ্যে রেজাল্ট কি রকম হচ্ছে, মানুষ কি রকম চাইছে? রেজাল্ট খুবই ভালো। খুবই ভালো আছে। আচ্ছা, এই টিমটা আপনি ওস্তাদ নাকি? হ্যাঁ, আমি ওস্তাদ। আচ্ছা, আপনাদের শিক্ষাগুরু? আমার বাবা। আপনার নিজের বাবা? আমার নিজের বাবা বিশ্বদেব মাহাতো। বাহ বাহ বাহ, খুব ভালো। তো এই যে আপনাদের বৈশাখ মাসে কেমন বুক আছে? বৈশাখ মাসে মোটামুটি ঠিকই আছে, কিন্তু এই যে ভোটের সামনে, হ্যাঁ সেজন্য কোটা কোটা ক্যান্সেল হয়ে গেছে আর কি। আচ্ছা, তো ঝাড়খণ্ডে তো ভোট নাই? না, ঝাড়খণ্ড থেকে আসে আর কি। ঝাড়খণ্ডে ভোট আছে? না, ঝাড়খণ্ডে ভোট নেই, প্রোগ্রাম আছে ঝাড়খণ্ডে। আচ্ছা, প্রোগ্রাম আছে, কিন্তু বেঙ্গল দিকে ছৌ নাচটা একটু বেশি হয়। হ্যাঁ, বেঙ্গলে ছৌ নাচটা হয়, যদিও আর যে ঝাড়খণ্ডে আপনি বাস করছেন সেটা হচ্ছে বেঙ্গল পুরো লাগু, একদম একবার লাগু। আচ্ছা, তো এই যে এবছরে মানে প্রোগ্রাম কি রকম আছে, বা গত বছর কি রকম প্রোগ্রাম ছিল? গত বছরও ভালো ছিল, এই বছরও ভালোই আছে। আচ্ছা, সেরকম কোনো খারাপ প্রোগ্রাম আর কি নাই। আচ্ছা, তো আপনি কোন কোন মানে এই শিল্পী জগতে কাজ করেছেন? আমি সর্বপ্রথম আমার একটা মনসা মঙ্গল টিম আছে, মহিলা মনসা মঙ্গল, সেটাতে আমি বেহুলা রোল করি, ছৌ নাচ করি, ঝুমুরও করি, আচ্ছা, প্লাস নাটুয়া নাচ আছে আমাদের, ওইটাও করি, প্লাস পাইকা নাচ আছে, ওইটাও করি। মানে এমন কোনো জিনিস নেই যেটা আমি করিনি। প্লাস যে আমাদের 12 মাসে 13 পরব হয়, সিজন বাই সিজন আছে, ওইটারও আমি গান তুলে ধরি আর কি। আচ্ছা, অনেক কিছুই করি, অনেক কিছু ইনার প্রতিভা আছে, আমরা তো সেই বিষয় তো জানিয়ে নিব। আর ঝুমুর যখন বলেছে, ঝুমুর তো একবার জানবোই আর কি। আর একটা ঝুমুর তো আমরা শুনে নিব না। ছৌ নাচে আপনি কি কি নৃত্য পরিবেশন করেন? ছৌ নাচে বলতে আমার যেটা মেন রোল সেটা হচ্ছে অসুর প্লাস কৃষ্ণ। ওর মধ্যে যদি কোনো মানে প্লেয়ার আসে নাই, ওর পার্টটা আমাকে করে দিতে হয়। আচ্ছা, যাই হোক, ওস্তাদের অলরাউন্ডার আছে, আর একটা সখিও করি। এখন নর্তকের ভূমিকায় নৃত্য পরিবেশন করে এই মাত্র বেরালো। আর সাথে সাথে আপনারা সেই নাচগুলো দেখতে থাকুন যে কিরকম নাচছে আর কি। তো এই যে আপনার এই যে শুক্লা গ্রামে এই যে শিল্পী জগতে যখন ঢুকেন, তখন আপনার মানে কোন জায়গা থেকে উঠে আসা, মানে কে বলেছিল যে শিল্পী জগতে আসো? আসলে বলতে কেউ বলে না। আমি যখন খুবই ছোট তখন থেকে, আমি জন্মগ্রহণ করিনি তার আগে থেকে আমার বাবার একটা নিজস্ব ছৌ নাচের টিম আছে আর কি। আচ্ছা, পুরুষ দল আছে নাকি? হ্যাঁ, পুরুষ দল ছিল আর কি, কিন্তু এখন বর্তমানে ওইটা নাই। সরকারি প্রোগ্রাম হয় কিন্তু লোকাল আর ওইটা করে না আর কি। আচ্ছা, তো সেখান থেকে বাবা করে, হঠাৎ আমাদের ওই টিমটা ভেঙে যায় আর কি। বাবার মনে খুবই কষ্ট হয়। তো আমরা তখন ভাবলি যে যেহেতু আমরা ঘরে সবাই পারি করি, দেখেছি, শিখেছি, তো আমরা একটা মহিলা টিম করব। বাবার মনেও ফুর্তি হয়, বাবাও শিক্ষা দেয় আমাদেরকে। তো সেই থেকে আমাদের এটার উৎপত্তি। মানে প্রথম চিন্তা ভাবনা ঢুকে বাবার কাছ থেকে তো? হ্যাঁ হ্যাঁ, যে বাবা যে আমাদের অনেক সরঞ্জাম আছে, তাহলে সেই থেকে আমরা কিন্তু নৃত্য করি। আর নিজেরও ইচ্ছা ছিল। আচ্ছা, আমরা তো দেখছি যে নাচ জগতে বা এই সাংস্কৃতিক জগতে আপনি অনেকটা এগিয়ে আছেন। তো তার মধ্যে দিয়ে পড়াশোনা কিরকম আছে? পড়াশোনা খুব ভালো। আমি 12 ক্লাসে এবারে এক্সাম দিলি, মাধ্যমিক দেওয়া হলো, এবারে কিন্তু কলেজে তো চাপও অনেকটা বাড়বে। তো এটা চালান যেতে পারবে এগুলো সবগুলো একসাথে? একদম। আচ্ছা আচ্ছা, কলেজে কোথায়? আমি যেটা ঝুমুরের ডিপ্লোমা সুদোকানো ইউনিভার্সিটি পুরুলিয়াতে, ওইটাও করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ। মানে সাংস্কৃতিক জগৎ থেকে সার্টিফিকেট কিন্তু লিবেকে। শিল্পী জগতে আছেন, বেঙ্গলে অনেক শিল্পী কিন্তু শিল্পী ভাতা পায়, আপনারা কি পান? কিন্তু ঝাড়খণ্ডে ওইটা লাগু নাই আর কি। লাগু নাই? না, আচ্ছা, শিল্পী ভাতা পাওয়া যায় না। কোনো শিল্পী ভাতা পাওয়া যায় না, বা কোনো সার্টিফিকেট এরকম কিছু? না, মানে
ওই ভাতার দিক থেকে কিছু পাওয়া যায় না, মানে এমনি সরকারি certificate- তহবিল থেকে কিছু program- পাওয়া যায় না টাকা? না না, প্রোগ্রাম করতে গেলে সার্টিফিকেট পাওয়া সেটা আলাদা ব্যাপার, কিন্তু সরকারি থেকে কোনো ফান্ড ওরকম নাই। ওরকম ফান্ড নাই? না। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক আপনারা শুনতে পেলেন। তো আমরা বেঙ্গলে কিন্তু সমস্ত শিল্পী কিন্তু পাচ্ছে টাকা আর কি। তো এই যে আপনার কোন দলটা বেশি চলে, ঝুমুর, নাটুয়া, ছো না মনসা মঙ্গল? মনসা মঙ্গল। মনসা মঙ্গলটা কিন্তু Plus সবার কিন্তু ছোট বেশি চলে, কিন্তু এটা একটু কম, কেন কি এটা সেই তো সেরকম জানকারি সবাই পায় নাই, হ্যাঁ। নতুন টিম। নতুন টিম। আর হ্যাঁ। কিন্তু মনসা মনসা মঙ্গল মঙ্গলটা আমি যখন আমার 9 বছর বয়স তখন থেকেই করি, অনেকদিন তখন হয়ে থেকে। গেছে টিমটা, সেজন্য সবাই জানেও, আর আবার বুকও করে। আর মহিলা আপনার মনসা মঙ্গল দল টিম হুম। মোটামুটি খুব ভালো নাম আছে, এবং প্রথম বলে সবাই জানতো আর কি যে এই টিমটা প্রথম আছে আর কি। দারুণ টিমটা আছে আর কি, আপনারা দেখেছেন ইয়ার পূর্বে অনেক অ্যাডভার্টাইজ আছে আর কি। তো এই যে এখন একটা ঝুমুর আপনি বলে একটু শোনাবেন, আপনি একদম। যেহেতু ঝুমুর জগতে একদম। আছেন আর কি। ঝুমুরটা হবে যে বর্তমান এখন ছৌ নাচের আসরে অনেক কিছু খারাপ খারাপ গান উঠে আসছে আসরে, হ্যাঁ কালচারিং যেগুলা, হ্যাঁ। তো সেটাকে নিয়ে একটা গান। আচ্ছা আচ্ছা আচ্ছা। এগো হিড়িকে দেখে ভিড়িখো না, আর নিজেরটা গুছাইখো না। আচ্ছা 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 আচ্ছা। এগো হিড়িকে দেখে ভিড়িখো না, আর নিজেরটা গুছাইখো না। আচ্ছা আচ্ছা ও ঝুমরে গাহ ছোয়া সরে, ও ঝুমরে গাহ ছোয়া সরে, উল্টা পাল্টা গাইতে ঝুমুর গোলক মানা করে। ঝুমরে গাহ ছোয়া সরে, উল্টা পাল্টা গাইতে ঝুমুর গোলক মানা করে। এগো হান্দের মান হান্দের চিহ্ন গাইতে গেছে বাপের বাপ। এগো হান্দের মান হান্দের চিহ্ন গাইতে গেছে বাপের বাপ। আচ্ছা আচ্ছা। হজিয়াই রাখো দয়া করে, হজিয়াই রাখো দয়া করে, আজ ঝাঁকে ঝুমরে গাইতে দিলে গাটা যাইছি রে। হজিয়াই রাখো দয়া করে, আর ঝাঁকে ঝুমরে গাইতে দিলে গাটা যাইছি রে। আচ্ছা 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 আচ্ছা, খুব ভালো, অসংখ্য ধন্যবাদ দিতে হয়, যেহেতু ইনি খুব ভালোভাবে ঝুমুরটা কিন্তু পরিবেশন করলেন। আর মনসা মঙ্গলে তো বলারই নাই যে যেরকম ভাবে ইনি আর কি গলার টান আছে। তো এই মুহূর্তে আপনারা যে যে প্রোগ্রাম বলুন, শো বলুন, ঝুমুর বলুন, সব থেকে বেশি দূরে কোথায় প্রোগ্রাম করেছেন? সব থেকে দূরে সব থেকে দূরে বলতে উড়িষ্যা গেছিলি, উড়িষ্যা। আচ্ছা, মনসা মঙ্গলে। এই যে এত জায়গায় ঘুরছেন, তো এটা যদি ছোনার জগতে বা এই সাংস্কৃতিক জগতে না আসতেন, এইসব জায়গা দেখতে পেতেন? না, কখনোই নাই। কখনো সম্ভব নয়। তাহলে ছৌ জগতে আসে আজকে কিরকম মনে হচ্ছে, ভালো না খারাপ? খুব ভালো, খুব ভালো, ভালো বলেই তো এই রাস্তাটাকে আমি ধরেছি। অবশ্যই। হ্যাঁ। কিন্তু এই যে অনেক লোকে নানা রকম গুঞ্জন ছড়ায়। গুঞ্জন দেখুন, যখন প্রথমে আমি এই লাইনটায় আসি, হুম। আমাদের গ্রামের এমন কোনো মানুষ নাই যে আমাদের খারাপ বলে নাই। আমার মাও আর কি মনসা মঙ্গল করে, আচ্ছা তো সে তখন আমার গায়ের লোকে আমার মাকে বলেছিল যে পরে বাজাই বউ নাচে, ওকে বাজাই বেটি নাচে, হ্যাঁ মানে গায়ের লোকে বিভিন্ন ধরনের কথা বলেছিল। এমনকি আমার নিজের পরিবারের যে আমার আপন জনগুলো আছে, হ্যাঁ, কুটুম্ব বাটুম্ব। আমার সাথে কথা হয়নি আচ্ছা আচ্ছা এখন। ওদের এইটার জন্য ওদের সঙ্গে আমরা ছাড়াছাড়ি। আচ্ছা আচ্ছা ওরা বলে যে আমি এসব করলে ওদের নাকি প্রেস্টিজটা ডাউন হয়ে যায় আর কি। আচ্ছা 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 তো ওদের সাথে সেরকম কোনো কথা হয়নি এই গান বাজনার জন্যই। আচ্ছা আচ্ছা কিন্তু আমি এটাকে ভালো বুঝি বলি রাস্তাটাই আছি, আর আমি থাকবো। আচ্ছা, মানে আপনার চিন্তা করুন শিল্পীকে কতটা অন্তরে ব্যথা থাকে, এবং বাইরে মানুষকে খুশ করার জন্য কতটা সাময়িক আনন্দ নিয়ে আপনাদের কাছে মানে স্টেজে পরিবেশন করে। তো সেই শিল্পীকে সেই শিল্পীর মর্যাদা আপনারা রাখবেন এবং দিবেন। তো এই যে আপনারা যে এই জগৎ আসে এখন এত মানুষ মানে বাহাবা দিচ্ছে, যা খুব সুন্দর হরপ্রিয়া নাচ করছে, তখন সেই দুঃখটা মলিন হয়ে যায় কিনা? একদম তখন আপনার এত খুশি হয় তখন যে ওইটা আমার মনে হয় নাই যে মানে যে একটা কষ্ট দু থাকে। চারজনে খারাপ বললো হ্যাঁ, সেটা এটা কিছু কোনো মনে যায় না। হয় নাই। হ্যাঁ। আর শিল্পী আপনারা জানেন, সিনেমা জগতে দেখেছেন নানা রকম আপনারা মানে কি বলবো যে বস্ত্র কিছু জিনিসই রাখে নাই, সেই সব নিয়ে নাচ বাহাল করে, কিন্তু সেইটাকে আমরা দেখার জন্য আমরা কিন্তু বিশাল মানে রাস্তায় লাইন দিয়ে দিই। কিন্তু ঘরের শিল্পী এত সুন্দর সুন্দর আছে, সেগুলো যখন আসছে তখন আমরা কিন্তু ঘরে একটা জন্মগ্রহণ করছে শিল্পী, তখন আমরা কিন্তু সেটা কুচোকে দেখছি। তো অতএব সেই দিক থেকে আপনারা ছাড়িয়ে আপনারা সেই তাই শিল্পীকে সম্মান দেন এবং সেই ঘরের
মেয়েকে ভালো করে রাখুন। তো এই আশা রেখে আমরা কিন্তু ভিডিওটা এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওর জন্য সুস্থ সবল থাকুন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন। তো যাই হোক, আমরা তো যখন এই পুরুলিয়া বা ঝুমুর জগতে আছেন, আরেকটা ঝুমুরও পুরুলিয়ার বা আপনার একটা এই কুন্দন কুমারের গান করতে পারবেন? কুন্দন কুমার, হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা, একটা কুন্দন কুমারের চলুক এখন। আমরা সেট সং যেহেতু মার্কেটে চলছে আর কি। जीना नहीं जीना साथी तेरे बिना, नहीं जीना साथी तेरे बिना, जीना नहीं जीना साथी तेरे बिना, কত ভালোবাসি তোকে ওরে ও সোনা, তবে কেনে দূরে গেলি কি কারণে, ছেড়ে গেলি কেনে করলি রে এমন, ছেড়ে চলে গেলি তুই রে সাথী জনমের মতন, ছেড়ে চলে গেলি তুই রে সাথী জনমের মতন, ছেড়ে চলে গেলি তুই রে সাথী জনমের মতন, ছেড়ে চলে গেলি তুই রে সাথী জনমের মতন। বাহ বাহ বাহ, অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা লাগে প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যকে দেখার কিন্তু সুযোগ করে দেন। আর ইনাদের জাত মঙ্গল বলুন, ছৌ নাচ বলুন, আপনার মনসা মঙ্গল বলুন, সমস্ত আপনারা বুকিং করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন। আপনার সরাসরি হরপ্রিয়াকে আপনাদের ঘরে দুয়ারে দেখতে পাবেন। নমস্কার। না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এই নাম্বার ভালো থেকো তবে আসবো আবার দেখা হবে, এখন আমার চলে যায়। আর কি বলছো বলে টাটা।